অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করতে পারে না। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসার কোনো অংশ কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কর্দপ কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্পারাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই অধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরই কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধি নিষেধ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন।